জিদ নিয়ে জিদ নিয়ে এলাম। মহান আল্লাহর অশেষ শুকরিয়া যে আমরা 5 নাম্বার ক্লাস, আজকে 5 নাম্বার ক্লাসে আমরা বসতে পেরেছি। তো আমরা 4টা ক্লাসের কারো কোনো কথা আছে কিনা? 4টা ক্লাসের ওই মানে যে হয়েছে আমাদের কি কি হয়েছে? প্রথমে 30টা এসে, তারপর হচ্ছে 11টা হরফ, তারপর হচ্ছে ডিটাচড প্রোনাউন 8টা, আর ওই দিন আমরা অ্যাটাচড প্রোনাউন গুলা বোঝার চেষ্টা করছি। এখন এগুলা নিয়ে কারো কোনো কথা আছে কিনা বলে? 4 নাম্বার ক্লাস নিয়ে কি কারো কোনো কথা আছে, বা আগের ক্লাসগুলো নিয়ে? এটা আমরা আমরা ডিটাচ অ্যাটাচ প্রোনাউন কি, যে আমরা বোঝার চেষ্টা করছি এটা অবজেক্টিভ এবং পসেসিভ হবে, তাই তো? যেখানে ইংরেজি বাংলাতে 2টা করে শব্দ দিতে হয়েছে, কিন্তু এখানে একটা শব্দ দিয়েই বুঝাবে অবজেক্টিভ অথবা পসেসিভ। হুম। আর হচ্ছে অবজেক্টিভ অথবা অবজেক্টিভ হইলে কার সাথে যুক্ত থাকবে এই অ্যাটাচ প্রোনাউন গুলা? কার সাথে যুক্ত হবে? অ্যাটাচ তো যুক্ত হয়ে থাকবে, কার সাথে যুক্ত হবে? পসেসিভ। ফেল এবং ইসলামের সাথে না। ফেল। না, পসেসিভ হবে এস এম আর হরফের সাথে। এস এম আর আচ্ছা হরফের সাথে হলে পসেসিভ, পসেসিভে হলো বাংলার র হবে, তার, তাদের, হ্যাঁ, আচ্ছা। তোমার, আমার, এগুলো হবে। তোমাদের, তোমাদের, আমাদের, এরকম। আর লাস্টে কে থাকবে বাংলার, সেটা হচ্ছে হচ্ছে অবজেক্টিভ। এটা হচ্ছে ফেলের সাথে, ফেল আমরা পড়ি নাই, কিন্তু ফেলের সাথে যুক্ত ও, হবে। ঠিক ফেলের আছে? সাথে। আচ্ছা। আর আমরা কয়টা, আমাদের তো হরফগুলার আগে পরিচিত, পরিচিত হরফগুলাই আজকে এই অ্যাটাচ প্রোনাউনের সাথে যুক্ত করে আমরা দেখব। যে মানে মোটামুটি খালি জাস্ট পাশে দিলেই হয়, দুই একটা একটু ডিফারেন্ট আছে। হ্যাঁ, মোটামুটি পাশে দিলেই হবে, কিন্তু দুই একটা একটু ডিফারেন্ট আছে। সেই দুই একটা একটু আমরা খেয়াল করি। এবার ওটা হচ্ছে। আপুরা যদি বাসায় কথা বলেন তাহলে একটু মিউট করে নেন সবাই, ঠিক আছে? আর আমাদের এটা তো আপনারা জানেন যে আমরা ভিডিও দিব, সুতরাং মানে ভিডিও স্টপ করে নেবেন। তাহলে আমরা আজকে আমরা দেখব প্রথম 4টা দেখব কিভাবে ইয়ার সাথে যুক্ত হয়। জাস্ট পাশাপাশি বসাইলেই হবে, কিন্তু তারপরেও কিছু একটু একটু ডিফারেন্ট আছে। এর জন্যই আমরা একটু এটা মানে একটু দেখবো আর কি সবগুলা জাস্ট পাশাপাশি। এখন আহ তাইলে আমরা কি পড়ছিলাম? অ্যাটাচ প্রোনাউন মানে হু বা হি, হ্যাঁ, হুম হিম, কা কুম, ই না, এই তো। এইটুক নিয়ে কারো কোনো কথা আছে কিনা আপুদের? বলেন, এইটুক নিয়ে কোনো কথা আছে কিনা? অ্যাটাচ প্রোনাউন এগুলা হচ্ছে অ্যাটাচ হয়ে বসবে, একা বসতে পারে না তারা, মানে স্পেস থাকবে না। এইটুক নিয়ে কারো কোনো কথা আছে কিনা? ফ্যানটা একটু off করে দিন। আচ্ছা রুমার আপা, হি দিয়ে একটা আয়াত বা একটা বাক্য একটু শুনতে চাচ্ছিলাম। হি, হু তো জানি, হি। আয়াত বা বাক্য? জি, মানে হিটা কিভাবে ইউজ হয় সেন্টেন্সে? আচ্ছা, আজকে আমরা হু পড়বো, হু আর হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এই 4টার সাথে হু আর হুম বসবে। আচ্ছা আচ্ছা। লা, বালি, মিন, আন, মা, এই 4টার সাথে হু বা হিম বসবে, আর বাকিগুলো একই। বাকি যে আমাদের একটা প্রণয়ন গুলো আছে এগুলো সব একই, ঠিক আছে? কা, কুম, ই, না মোটামুটি একই, ঠিক আছে? কিন্তু হু আর হি এর যে একটা ডিফারেন্স আছে, এটা আজকে এই 4টার সাথে বসবে হু বা হিম। হ্যাঁ, এই 4টার সাথে হু বা হুম। আর বাকি 4টার সাথে দেখাবো হি বা হিম, ঠিক আছে? এর জন্য এই 4টা আগে পড়বো, লা, বালি, মিন, আন, মা। হ্যাঁ, এই 4টার সাথে হু বসবে। আজকে এই 4টা পড়বো, এই যে দেখেন হু বসবে, হি বসবে না, এখানে হি বা হিম বসবে না, হু আর হুম বসবে। কিছুই না, লা, লা এর সাথে হু বসে লাহু, লাহুম,
লাকা, লাকুম, এই যে যেখানে ই এর সাথে লি বসবে, লি বসবে। একটু ডিফারেন্ট বলছি না? 2-4টা জায়গায় একটু ডিফারেন্ট। হ্যাঁ, আর হচ্ছে লানা, নার সাথে বসা লানা। সবগুলা এই 4টাই মোটামুটি ঠিক আছে, খালি লাহু এখানে হি, হি বসবে না, লাহু আর লি এখানে। বলেন এটুক নিয়ে কারো কোনো কথা আছে কিনা? তাহলে এই যে ইয়ার সাথে বসতে গেলে এখানে জের হয়ে যাবে, উচ্চারণের সুবিধার জন্য এখানে জের হয়ে যাবে, লি হবে। লাহু, লাহুম, লাকা, লাকুম, লি, লানা। এটাই আমি বিভিন্ন ভাবে এই যে এইভাবে দেখাইছি বড় করে করে। লাহু, লাহুম, লাকা, লাকা মানে তোমার জন্য, কা মানে তোমার জন্য, মানে লা তোমার জন্য। তারপর লাকুম তোমাদের জন্য, লাকুম দিন নুকুম আলিয়া দিন। ঠিক আছে, ওগুলো আগে আমি কিছু আয়াত দেওয়ার চেষ্টা করছি। তারপর মিন দিয়াও সেম, সেম ভাবেই, সেম ভাবে হু, হু আর হুম হবে। হ্যাঁ, মিন হুম, মিন হু তার হতে, মিন মানে হতে বা ফ্রম, তাহলে হু মানে তার, তার হতে পসেসিভ বলছি। এই হরফগুলার সাথে যোগ হলে পসেসিভ হবে, তার হবে, তাকে না, তাকে হতে না, তার হতে। ঠিক আছে, তারপর মিন হুম তাদের হতে, হুম মানে তাদের, যখন যুক্ত অবস্থায় বসবে হুম তাদের, আর যখন বিযুক্ত অবস্থায় বসবে হুম মানে তারা। সাবজেক্টিভেও হুম, অবজেক্টিভেও হুম বা পসেসিভে। ঠিক আছে, তাহলে মিন হুম মানে তাদের হতে। হ্যাঁ, তারপর হচ্ছে মিনকা, মিনকা মানে তোমার হতে। এই যে এখানে আমি দেখা দিচ্ছি, মিন মানে হতে, কা মানে বাংলায় বলার সময় তোমার হতে, মিনকা। ঠিক আছে, তারপর হচ্ছে মিন কুম তোমাদের হতে, কুম মানে তোমাদের, মিন কুম তোমাদের হতে। মিন্নি, হ্যাঁ, আমার হতে মিন্নি। এই যে মিন্নি একটু ইয়া হয় আর কি, এখানে তাসদিদ হয়ে যাবে, মিন্নি উচ্চারণের সুবিধার জন্য। ঠিক আছে, তারপর মিন্না, মিন্না আমাদের হতে। একই ভাবে সবগুলা, আন দেওয়া একই, আন দেওয়া মিনের মতো, আনহু, আনহুম, আংকা, আংকুম, ই না, আন যেহেতু ব্যাপারে, তার ব্যাপারে, তারপর আনহুম মানে তাদের ব্যাপারে, এভাবে একই জিনিস ভেঙে ভেঙে দেখাইছি যেন আমাদের ভুল না হয়। ঠিক আছে, আনকা তোমার ব্যাপারে, আনকুম তোমাদের ব্যাপারে, আননি আমার ব্যাপারে। যখন হরফ এবং এস এম এর সাথে যুক্ত হবে তখন পসেসিভ, আমার, আমাদের, তোমার, তোমাদের, তার, তাদের, এভাবে যোগ হবে। এখানে সব হরফুর সাথে দেখাচ্ছে। ঠিক আছে, আন্না। তারপর মা, মাটার করে দেখায় না, মাটা তো আপনারা করবেন, মা হু, মা হুম, একই ভাবে। ঠিক আছে, আর এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনারা ওই যে একটাই দিয়েই সবাই সবগুলাতে ঢুকে যেতে পারবেন। হ্যাঁ, আমি এইভাবে করে দিচ্ছি যে একটাই দিয়ে ক্লাসে সবগুলা ক্লাসই পেয়ে যাবেন। তাহলে আমাদের হরফ, ওই দিন একজন বলছিলেন যে আগের হরফগুলা দেওয়া যাবে কিনা, অবশ্যই দেওয়া যাবে। আবার হরফগুলা মানে হরফগুলা সব সময় কাজে লাগে। হ্যাঁ, এর জন্য এই এই যে হরফ দিয়ে আমরা এখন অ্যাটাচ প্রোনাউন গুলা অ্যাটাচ করে করে দেখাচ্ছি। এগুলো আপনারা এখন কোরআন পড়তে গেলে অনেক পাবেন। ঠিক আছে, আর নিরু যেটা বললা যে মানে ওই আয়াত পড়তে যায়, তোমরা কোরআন পড়তে যায় তোমরাই খুঁজে পাবা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে হু যখন লাহু, এখানে একটা উল্টা পেশ হয়, কিন্তু উল্টা পেশটা আমাদের মানে ইয়াতে নাই, কি বলে, কিবোর্ডে নাই, যে কিবোর্ড যে আছে কিবোর্ডে নাই উল্টা পেশটা, এর জন্য আমি দিতে পারি না। লাহু যখন হবে তখন খেয়াল করবা যে উম, লাহুর ক্ষেত্রে মানে উল্টা পেশ হয়, এখানে মানে উল্টা পেশটা আমি দিতে পারি নাই। আর বিহির ক্ষেত্রে ওইটা আজকে তো পড়ি নাই, যেগুলা যেগুলার নিচে জের অথবা লাস্টের অক্ষর ইয়া, সেগুলা অন্যভাবে মানে হু এর জায়গায় হি হবে এবং হুমের জায়গায় হিম হবে। এর জন্য ওগুলা ওগুলা পরের, আজকে যদি আমরা সময় পাই পড়বো বা পরের দিন পড়বো।
আমি 2টা ক্লাস এটা রাখছি। এখানে উল্টা পেশ হবে, কিন্তু বাকিগুলাতে মিনহু, আনহু, মাহু ওগুলাতে ইয়া হবে, মাহুতে উল্টা পেশ হবে। সবাই চুপচাপ কেন? বলেন কিছু এখন। এটা কি আমার সাথে সাথে বলবেন আপনারা? লাহু মানে তার জন্য। এখানে আমি উল্টা পেশ দিতে পারি নাই, সোজা পেশ দিছি। উল্টা পেশটা তো সবাই চিনেন না? একালিপটা জি আমাদের জি লাহু। হ্যাঁ, লাহু এখানে উল্টা পেশ হবে, কিন্তু পেশটা আমি এখানে কিবোর্ডে নাই, আরবি যে কিবোর্ড আছে ওটাতে নাই বুঝতে লিখে দিতে পেরেছি। পারিনি। কিন্তু লাহু মানে এটার হুটা কখন উল্টা পেশ হবে? যদি আগের অক্ষরে জবর বা পেশ থাকে তাহলে এটা উল্টা পেশ হবে, কিন্তু জজম থাকলে উল্টা পেশ হবে না, যেমন মিনহুর ক্ষেত্রে হবে না। এখানে আগের অক্ষরে কি লাতে জবর আছে না, এর জন্য এটা উল্টা পেশ হবে। ঠিক আছে? কিন্তু ওই যে মানে এখানে হু আর হুমেরই একটু ডিফারেন্স আছে, আর কিছু নেই। কিন্তু এই যে মিনহুর ক্ষেত্রে, মিনে তো মিনহুর ক্ষেত্রে আগের অক্ষরে কি আছে? জজম আছে। জজম আছে, জি হবে না। আপনারা এখন জি কোরআন পড়তে যা খেয়াল করবেন, দেখবেন লাহু যেখানে বা যেখানে উল্টা মানে উল্টা পেশ কিন্তু কয়েকটা অক্ষরেই থাকে, হুয়া, ওয়া, হামজা, এই কয়েকটা অক্ষরে মানে হাতেই বেশি থাকে, এই হাতাতেই বেশি থাকে। দেখবেন যে হ্যাঁ, আগের অক্ষরে যদি জবর বা পেশ থাকে তাইলে এখানে উল্টা পেশ হয়, দেখবেন, খেয়াল করবেন। কিন্তু জজম থাকলে উল্টা পেশ হয় না, মিনহু মিনহুই হবে। ঠিক আছে? আপনারা কোরআন পড়তে যা খেয়াল করবেন, অনেক আয়াত আসে, দেখবেন, খেয়াল করবেন। এখন আমি তো পড়তে গেলেও খেয়াল করি, এখন আমি ওইভাবে তারপর আপনারা দেখতে পারেন আবাসা, আবাসা সূরা আবাসাটা দেখতে পারেন। সূরা আবাসাতে ওই দিন দেখতেছিলাম অনেকগুলো আছে, এই যে 80 নাম্বার সূরা। হ্যাঁ, সব সূরাতেই আছে, এগুলো আসে, তাই আসে। ঠিক আছে? আবাসাটা খুলেন, যদি সবাই কোরআন বাংলা অর্থ সহ কোরআন নিয়ে বসবেন, তাহলে পড়তে সুবিধা হবে। কোরআন কার কার কাছে আছে? সবার কাছে আছে? জি আছে। দেখেন সূরা আবাসা 80 নাম্বার সূরা। হ্যাঁ, আমার মনে হয় ওই দিন আমি ওইটাতে দেখতেছিলাম। এই যে ফাংতা আনহু তালাহা, আনহু যেহেতু এটা যেহেতু জজম দিয়ে আসছে, এখানে ইয়া হবে না। হ্যাঁ, কাল্লাইন্না তাজকেরা। এই যে ফামান শাহ জাকারো, এটা দেখেন কত নাম্বার? জাকারাহু। যদি আমরা এখানে স্টপ করে দিলে মানে থেমে গেলে তো এখানে আমরা হাতা হাই জজম করি। হুম, কিন্তু দেখেন উল্টা পেশ দেওয়া। ঠিক আছে? হামজার সাথে থাকলে নর্মাল পেশ, তাই না? না না, মানে আগের অক্ষরে ওই যদি যে জবর থাকে তাহলে নরমাল পেশ, কিন্তু আগের অক্ষরে ওই যদি যে জবর বা পেশ থাকে তাহলে উল্টা পেশ হবে। হ্যাঁ, ওই যে 2 নাম্বার আয়াতে আনজা আহু, হ্যাঁ হ্যাঁ, হামজার সাথে তাও ইয়ে আসছে হ্যাঁ। সোজা পেশ আসছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এই যে এটাই এখানে বলতেছি। দেখেন ওই যে 6 নাম্বার আয়াতে দেখেন পাংতা লাহু তাসাদ্দা, লাহুতে দেখেন এই যে উল্টা পেশ। এখানে হ্যাঁ, এখানে এখানে ঠিক আছে। হুম, এখানে 3 নাম্বার আয়াতেও আছে আল্লাহু, এটা উল্টা। হ্যাঁ, দেখছেন? হুম, আবার দেখেন আইন হ্যাঁ, আনহু, ঠিক আছে। এটা যেগুলো আসছে এগুলা হচ্ছে হু, নর্মাল হু আসছে। পরে যে হ্যাঁ 12 নাম্বার আয়াতেও আসছে ফামাংসা জাকারাহ ফি সুহুফি মুকাররমা। জাকারা হ্যাঁ রর সাথে হ্যাঁ, বুঝছেন? এরকম পড়তে গেলে দেখবেন এই যে পরে আবার ওই যে ইয়া নাম্বার আয়াতেও আসছে, কি বলে এটা, 17 নাম্বার আয়াতেও আসছে কুতিলাল ইনসানু মা আকফারাহু। দেখবেন আমরা এখানে যজম করতেছি, কিন্তু তাই না পড়ে গেলে পরেরটাও আছে অনেক, মিন আই শাইন খলাকা। ঠিক আছে? খলাকাহু, এগুলো সবই উল্টা পেশ। খলাকাহু ফাকাদ দরা, এটাতে 2টা উল্টা পেশ আছে, 2টা শব্দে। ঠিক আছে? হ্যাঁ, সুম্মা সবগুলাতেই আছে। ওই যে নিরু আপু যে বললো যে ওটা বলতে আয়াত, এখানে দেখেন আবার সাথে ভরা। ঠিক আছে? তাহলে আবাসায় অনেক আছে আপা, হ্যাঁ হ্যাঁ আবাসায় অনেক আয়াত আছে। হ্যাঁ, তাহলে আপনারা আমি একটা দেখলাম যে উল্টা পেশে থাকলে ওই সাথে ওয়াও থাকতেছে, মানে ভেঙে পড়লে পেশ প্লাস ওয়াও এরকম। হ্যাঁ, এটা তো ডাবল হবে।
হ্যাঁ হ্যাঁ যেমন উল্টা গাছের পেশ কথা। মানে সাথে আরেকটা ওয়াও আছে, হ্যাঁ হ্যাঁ, একালিপ উল্টা টান পেশ হবে মানে তো। একালিপ মাত হবে, খাড়া জবর যেমন একালিপ মাত, হ্যাঁ হ্যাঁ খাড়া জের যেমন হ্যাঁ একালিপ হ্যাঁ মাত, সেটাই তো উল্টা হ্যাঁ পেশ মানে আচ্ছা একালিপ ঠিক মাত আছে। হবে। হ্যাঁ জবরের ঠিক পরে মানে পেশের পরে যজমালা ওয়া, হুম একই কথা। পেশের পরে যজমালা ওয়া যে কথা, উল্টা পেশ একই কথা। একই কথা। হ্যাঁ, ঠিক আছে। তাইলে আমরা কি কি পড়লাম? লা দিয়া লাহু, লাহু একটু টেনে পড়তে হবে। লাহুম, লাহু লাহুম লাকা লাহু লাকা। মানে তার জন্য, লাহুম মানে তাদের জন্য। হ্যাঁ, ঠিক আছে। লাকা মানে তোমার জন্য। তার জন্য, তোমার জন্য। তোমার কা জন্য, মানে তোমার, কা হ্যাঁ মানে তোমার, এই বলতে বলতে প্র্যাকটিস করতে করতে একটু ইয়া হবে। লাকা মানে তোমার জন্য। তোমাদের লাকুম, জন্য, লাকুম দিন হুকুম, এটা তো আমাদের অতি তোমাদের পরিচিত জন্য, সূরা কাফিরুনে। হুম, হ্যাঁ, তোমাদের হ্যাঁ, জন্য। তোমাদের তোমাদের জন্য, তোমাদের ধর্ম, আমার জন্য। এখানে দিন, তোমার জীবন হ্যাঁ, ব্যবস্থা তোমাদের জন্য। লি, লি মানে আমার জন্য। ঠিক আছে, হ্যাঁ। লি মানে এখানে লাই দেই নাই। ওরা আরবরা উচ্চারণের সুবিধার জন্য অনেক কিছু একটু চেঞ্জ হয়ে যায়, এটা এই চেঞ্জটা আমাদের বুঝতে হবে। লি, লি মানে আমার জন্য। ঠিক আছে? লানা, লানা মানে আমাদের জন্য। না, রব্বানা আমাদের রব, লানা আমাদের জন্য। ঠিক আছে, মোটামুটি যেটা আছে সেটাই, আর কিছু না। হ্যাঁ, কিন্তু ডিফারেন্সটা আপনার বুঝতে হবে। যজম থাকলে হুটাই হবে, কিন্তু সামনের অক্ষরে যদি জবর আর পেশ থাকে তাইলে আমাদের হবে উল্টা পেশ। হ্যাঁ, এইটুকুই আজকের পড়া। যদি আপনারা পরের ক্লাস হয়ে যে ওইটাও, ওইটাও আমার মনে হয় যে ওইটা পড়াই দিই, পরে কালকে প্র্যাকটিস ক্লাসে আপনারা প্র্যাকটিস করি। ঠিক আছে, ওই যে বিহি বিহিম ওইটুকুই তফাৎ, খালি হু আর হিম, আর কিছু না। আর 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 সবকিছু মানে আগের নিয়মই। হ্যাঁ, না কি বলেন? আপু একটা প্রশ্ন, বলেন। উল্টা পেশে কি অর্থ আলাদা হয়? না, মনে হয় উল্টা পেশায় এ অর্থ আলাদা হয় কিনা যায় না, মানে আপনার তেলোয়াতে ওই যে টান টান থাকবে। ও উল্টা পেশে মানে তেলোয়াতে তেলোয়াতে মানে আমি যে বলছি যে কোরআনিক ওয়ার্ড শিখতে যাই আমরা, তেলোয়াতের অনেক নিয়ম কানুন মানে অটোমেটিক শিখে যাব। ঠিক আছে, অর্থ আলাদা হয় কিনা আমি ঠিক জানি না। একালিপ মাত উভয় কি? হ্যাঁ, একালিপ মাত হবে আর কি। এইটুক সবার ক্লিয়ার হয়েছে নাকি আজকের ক্লাস? লা মিন আন মা, এগুলো আপনারা হোমওয়ার্ক করবেন, একটু লিখবেন, লিখে পরে গ্রুপে দিবেন। আগের তারপর লেখার পরে কি করবো? খাতা দিয়ে হোমওয়ার্ক করে কি করবো আপা? ছবি উঠায় গ্রুপে দিয়ে দিবেন, নাম আর ও নাম্বার দিয়ে। বুঝছেন? আচ্ছা, জি আপা। এখন আপা লাহু মানে তার জন্য, হ্যাঁ লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, হ্যাঁ, আর লি আমার জন্য, লানা আমাদের জন্য। জন্য। হ্যাঁ, লাকুম মানে কিন্তু আমাদের জন্য। লাকুম, লাকুম তোমাদের জন্য, হ্যাঁ, জন্য, লাকুম হচ্ছে লাকুম, তোমাদের জন্য। লাকুম হচ্ছে তোমাদের জন্য। হ্যাঁ, লাকুম দিন আচ্ছা, কুম ওয়ালিয়া দিন, এটা তো আমাদের অতি পরিচিত। হ্যাঁ, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিল যে মানে আপনি কিছুদিন আমাদেরটা মানবেন, আমরা কিছুদিন আপনারটা মানবো, তখন সেইভাবে মানে স্ট্রিক্ট, মানে একদম মানে স্ট্রংলি এটারে ইয়া করছে। হ্যাঁ, সে অপোজ করছে। ঠিক আছে, যে এগুলোর ব্যাপারে কোনো ছাড় নাই। সে যতই আপন হোক না কেন, যে ছাড় দিবে সে ওই যে যেমন আব্দুল মুতালেব, হ্যাঁ, অনেক অনেক কিছু ইসলামের জন্য করছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করছে, কিন্তু সে তার বংশ পরিবার তার সম্মানের কথা চিন্তা করে সে ইসলাম গ্রহণ করে নাই। তাই তো? সেজন্য কি সে কি মানে সে রসুলের চাচা হওয়ার পরেও ইসলামের এত খেদমত মানে এত সুবিধা দেওয়ার পরেও কিন্তু সে যেহেতু মানে মানে শেষ পর্যন্ত আল্লাহকে একক তাওহীদটা যদি আমাদের না থাকে, মূল যেটা আমরা যদি বলি যে না সমাজের জন্য করবো, এটা ছেলের জন্য করবো। আমি একটা কয়দিন আগে একটা দাওয়াত পাইছি যে বার্থডে, হ্যাঁ, তো দাওয়াত পাওয়ার পর আমি অনেক দ্বিধাদ্বন্দ্বে যে কোন লোকের, হ্যাঁ, কিন্তু আমি কখনো করি না। কিন্তু যেহেতু এটা একেবারে হারাম সেটা বলতেছি না, কিন্তু তারপরেও এটা অপসংস্কৃতি, তাই না?
আমরা যদি এগুলারে যদি প্রোটেক্ট না করি, আমি একদম বলছি যে না ওরকম হলে আমি যাব না, তখন বলছে না জাস্ট আমরা খাবো টাবো একসাথে, এই কেক টেক কিছুই কাটা হবে না। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে আপুরা? জি আপু। তাইলে যেখানে যে যে হরফগুলার লাস্ট, মানে হরফগুলার লাস্টে বি আছে বা ইয়া আছে, দেখেন এই চারটা হরফেরই হরফুরের লাস্টে ইয়া আছে। এই যে ইলা আলাতে দেখবেন ইয়া আছে, যদিও উচ্চারণ আমরা আলিফ মাকসুরা দিয়ে আলা এক আলিফ টানে পড়তেছি ইলা, কিন্তু দেখবেন এগুলা পরে ইয়াটা আবার ইউজ হয়। হ্যাঁ, আবার ফি, এখানে ইয়া আছে, বি, বিতে জের আছে, তারা হলো তাদের সাথে এই যে হি হিম এগুলা যোগ হবে। হি, তাদের সাথে হু, মানে হি হবে, হি আর হিম হবে। এর জন্য আমরা এগুলো আলাদা করছি, বি দিয়া বিহি। খারাজের, সাথে মিল রেখে। হ্যাঁ, যেখানে জের পাশেই একবারে জের থাকলে সেটা মানে খারাজের যুগ হবে বিহি। খারাজেরটা আমি অন্যভাবে এটা বানাইছি, এটাও ছিল না কিবোর্ডে, অন্যভাবে বানাই এখানে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, বিহি, ঠিক আছে। বিহি মানে তার সাথে, একই, তার সাথে, বি মানে সাথে, হি মানে, মানে হু আর হি একই শব্দ, কিন্তু এইটা শুধু এখানে জের থাকাতে এখানে হি হচ্ছে, আর কিছু না, ঠিক আছে। উচ্চারণের সুবিধার জন্য বিহু হইলে কেমন হইতো, বিহি, দেখবেন বিহি, বিহি অনেক জায়গায় আছে। ভালো লাগতো না আর কি। হ্যাঁ, বিহীন। হ্যাঁ, তারপর হচ্ছে বিহীন মানে তাদের সাথে। বিকা মানে কি হবে, বিকা তার মানে সাথে, তোমার সাথে, তোমার সাথে। হ্যাঁ, বিকুম মানে তোমাদের তোমাদের সাথে। সাথে। তোমাদের সাথে। তারপর বি মানে আমার সাথে, বিনা, বিনা হচ্ছে আমাদের সাথে, আমাদের সাথে। আমার সাথে আর আমাদের সাথে। এইভাবে ফি দিয়া, ফি দিয়াও একইভাবে হবে। এই কারণে এই যে ফি হি, ঠিক আছে। এখানে এই যে ওই ইয়ার পরে যদি হয় তাহলে খারা জের আর হবে না, তখন এটা নর্মাল জের হবে, নর্মাল হি হবে। ওই বিয়ের সাথেই বিহি দেখবেন, সব জায়গায় বিহি দেখবেন, অনেক জায়গায় আছে। হ্যাঁ, এখন খুঁজলেই যেমন আবাসাতে পাইছেন, এরকম অনেক জায়গায় পাবেন। হ্যাঁ, দেখবেন পড়ার সময় তেলাওয়াত যদি রেগুলার কোরআন তেলাওয়াত করেন, এগুলো এখন দেখবেন চোখে খালি ভাসবে। হ্যাঁ, অনেক জায়গায় আসবে বিহি, ফিহি, ঠিক আছে। ফিহি মানে তার মধ্যে, ঠিক আছে। হি মানে তার, হরফুর সাথে ইলা 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 অর্থটা জানে কি? কোনটা? ইলা ইলা। আচ্ছা, ফিটা শেষ বিহি। করে ফিহিম মানে তাদের, আচ্ছা আচ্ছা, আলাদা। ফিকা মানে, হ্যাঁ ফিকা মানে ফি হলো ভিতরে, মধ্যে, তোমার মধ্যে, তোমার মধ্যে, হ্যাঁ তোমার মধ্যে, হ্যাঁ। ফিকা ফিকুম মানে তোমাদের তোমাদের মধ্যে। হ্যাঁ, ফিয়া, ফিয়া, এটা আমি বলছি না, তুই একটু একটু উচ্চারণে ইয়ার সাথে যোগ হয়ে এখানে এরকম ফিয়া। হ্যাঁ, আমার মধ্যে আচ্ছা, হয়ে একটু ফিয়া ডিফারেন্স। হয়েছে আমাদের। হ্যাঁ, বাকিগুলো তো পাশে বসে যেমনি আছে এমনি, কাকুম, তাই না, হু হিম, হি হিম, এগুলো তো যেমনি আছে এমনি, নাটাও একই, খালি ওই যে ইয়ার ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে একটু চেঞ্জ হয় দুই একটা। এর জন্য আপনাদের এগুলো হোমওয়ার্ক করতে হবে, সবগুলা লিখতে হবে, লিখলে তাইলে যে এগুলো ভুল করছেন কিনা এগুলো বোঝা যাবে। সবাই লিখবেন। তারপরে এই যে আলাইহি, আলা, আলা দিয়ে আলা মানে উপরে, আলা মানে উপরে, আর ইলা মানে টু, আলা মানে উপরে, এই যে অন, হ্যাঁ অন, আলা মানে উপরে। হ্যাঁ, ঠিক আছে। যেমন আলাইহি, আলাইহি, এখানে হি হি থাকবে, আলাইহি মানে তার উপরে। হ্যাঁ, যেমন আমরা ওই যে দরুদে পড়ি আলা, হ্যাঁ আলা ইব্রাহিমা, আলা আলী ইব্রাহিমা। হ্যাঁ, এই আলা মানে তাদের উপর রহমত বর্ষিত হোক, তাদের উপরে। আলাইহিম দেখবেন অনেক জায়গায় আছে আলাইহিম, এখানে কিন্তু আবার ইয়াটা ইউজ হয়ে গেছে, আলাইহিম পড়তেছে, ঠিক আছে। আলাহিম তো পড়ি না এখানে, যদি আমরা আলা পড়ি, আলিফ মাকসুরা কি, আলিফ মাকসুরা যেখানে মানে এই যে এই ডট থাকবে না ইয়াতে, মানে এক আলিফ টেনে পড়তে হবে জবরের দিকে, আলা এরকম পড়ি। কিন্তু যখন হিমের সাথে যোগ হবে আলাইহিম, আলাইহি, সবগুলোর সাথে একই, আলাইকা, আলাইকা তোমার উপরে। আমরা তো আলাইকা বলি না, আমরা বলি যে আসসালামু আলাইকা বলি, আসসালামু আলাইকুম, আলাইকুম বলি না, এই যে আলাইকুম তোমাদের উপরে। কেন একজনের, এটা কেন বলি, এটা কেউ বলবেন? একজন থাকলেও কিন্তু আলাইকুম বলতেছি কেন?
যেন যা কিছু ফেরেশতাদের হ্যাঁ ফেরেশতা যা কিছু আছে সবার উপরে যেন শান্তি পায়, মানে মানে ইসলামের কথাগুলা দেখবেন ইউনিভার্সাল। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক সারা জীবনের জন্য, মানে ইহকাল পরকাল সবকিছুর জন্য। ঠিক আছে? কিন্তু ইংরেজিতে কি বলে গুড মর্নিং, মানে এই মর্নিংটা খালি গুড হোক, তাই তো? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। ঠিক আছে? কিন্তু আমাদের কথাগুলো কত সুন্দর, আল্লাহ কত ভালো ভালো জিনিস আমাদের শিখাইছে। তাহলে আলাইয়া, এই যে এটা আপনার এইভাবে, এগুলো আমি পিডিএফ দিয়ে দিব, এগুলো আপনারা আমাদের এইভাবে লেখার চেষ্টা করবেন। আলাইয়া মানে আমার উপরে। আলাইনা, আলাইনা তো অনেক পড়ছেন, আমাদের উপরে আলাইনা, আলাইনা দেখবেন সেরকম ইলা একই ভাবে হবে। এটার আমি করে দেখাই নাই, এটা আপনারা আলা যেমন করে করাই এরকম করেই করতে হবে। ইলা, ইলাইকা, ইলাইকি, ইলাইয়া, ইলাইনা। হ্যাঁ ইলা মানে দিকে, টু। এই যে লিখে দিছি, ইংরেজি বাংলা সব লিখে দিছি। ইলাইহি, ইলাইহিম, ইলাইকা, ইলাইকুম, ইলাই, ইলাইনা। ঠিক আছে? এই হয়েছে। মানে এটা 5 আর 6 নাম্বার ক্লাস, ইউটিউবের 2টা ক্লাস ছিল, কিন্তু আমি বলি যে এটা আপনাদের যেহেতু মানে লাইভ ক্লাস হচ্ছে, আমার মনে হয় এটাতে কি অসুবিধা হইলো, একসাথে করে দিলাম আর কি। হু কার সাথে যোগ হবে? ওই 4টার সাথে, আর এই যে এই 4টার সাথে হবে হু যোগ। হ্যাঁ, এই 4টার সাথে লামেন আন মা, যেগুলাতে লাস্টের অক্ষরে জের অথবা ফার্স্টের অক্ষরে জের আছে মিনে, কিন্তু জের লাস্টের অক্ষরে জের অথবা ইয়া নাই, সেগুলাতে হবে হু যোগ, হু আর হুম। আর যেগুলাতে লাস্টের অক্ষরে হচ্ছে জের অথবা ইয়া আছে, সেগুলাতে হবে হি যোগ। ঠিক আছে? এগুলা যদি আপনারা এইভাবে নিয়ম অনুযায়ী, এমনিতে তো বই আছে, এর জন্যই তো বই কেন মানুষ পড়ে অনেক সময় বুঝে না, বইয়ে হয়তো সবগুলাই একসাথে বা একটার সাথে আরেকটা মিলায় আছে। হ্যাঁ, কিন্তু এখানে আপনি ডিফারেন্সটা বুঝতে পারলেন, তাই তো? যে কোনগুলোর সাথে হি আর হিম হবে আর কোনগুলোর সাথে হু আর হুম হবে। ঠিক আছে? এগুলো আর একটু প্র্যাকটিস ক্লাসে আপনারা আর সবাই হোমওয়ার্ক করবেন। হুম, বলেন আপনাদের কোনো কথা আছে কিনা? কোনো কথা থাকলে বলেন। আপা, লা, লা বা লি, মিম, তারপরে মা, আর একটা কি ছিল এটা লিখতে পারি, দেখতে পারি। লা, মিন, আন আর মা, এই 4টার সাথে হু। আন, হ্যাঁ, মা, আন, মা মানে সাথে, এই 4টার সাথে হু যোগ হবে, কারণ এগুলার লাস্টের অক্ষরে জের অথবা ইয়া নাই, এর জন্য। মা, আর একটা হচ্ছে আন, আন, আন মানে ব্যাপারে। আন, আলিফ, নুন। হ্যাঁ, আলিফ নুন না, আইন, আইন, আইন নুন। আইন জবর আ। আইন, হ্যাঁ, আইন নুন, আইন, নুন। আলিফ জবর আ, তারপর নুন জজব। হ্যাঁ, আন, আন হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এখন কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি, আপা এর উপরে কি সামনের সপ্তাহে পরীক্ষা হইব? হ্যাঁ আপনার হোমওয়ার্ক করেন, ইনশাল্লাহ সামনের সপ্তাহে পরীক্ষা, কারণ পড়া তো অনেক হয়ে গেল। আচ্ছা, যেটুকু সমস্যা আছে বারবার দেখলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, দোয়া করে। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। নাইলে আমরা আমাদের ওই যে তাজবিদের নিয়ম একটা করে শিখতেছি, সেটাতে যাব। আমরা কি করলাম, আমরা মানে আহ, যদিও মাখরাজটা অনেক বড়, কিন্তু আমি খালি মাখরাজের উচ্চারণ তো এখানে আসলে খুব মাখরাজের উচ্চারণটা আসলে সামনাসামনি শিখাই ভালো, আমি খালি খালি মাখরাজের স্থানটা বলবো এখানে। ঠিক আছে? এটা অনেকেই সবাই পারেন, অনেকে এখানে যারা আছেন বেশিরভাগই পারেন, যারা পারেন না তাদের জন্য। হ্যাঁ, যেমন হলকের হরফ কয়টি, এটা তো সুর করে পড়ানো, যাতে সুর মনে থাকে। কে কে পারেন হলকের হরফ কয়টি, মানে হলক মানে কণ্ঠনালীর হরফ কয়টি? আপু 6টি। 6টি। কি কি?
হামজা হলকের হা শুরু হইতে হা হামজা আইন হলকের হা মধ্যখান হইতে হলকের শেষ হইতে গইন খ। দেখা যাচ্ছে আমার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে সুন্দর আচ্ছা, করে আপনারা একটু ইয়া করেন কথা। আইন হা হা আমি গয়েন সবাই মিউট করে দেই। যারা কথা বলবেন তাদের বাসায় যেন কোনো কথা না থাকে। কোহিনুর আক্তার আপা কি বলতে চান বলেন। আসসালামু আলাইকুম। না আপু, আপনি জিজ্ঞেস করছেন তো কে কে পারে, তো আমি হাত তুললাম আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে হলকের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ, তাই না? হলকের শুরু হইতে হামজা, হা, মধ্যেখানে আইন, হা, আর গইন, খ হচ্ছে হলকের শেষ। তাহলে আমাদের মোট 17টি মাখরাজ, আমরা 3টা মাখরাজ আজকে জানলাম, তাই না? নাকি আরো বেশি জানবেন? সবাই মিউট করে না আপা, এই তিনটাই আরেকবার বলেন, জিব্বার কোন জায়গায় থেকে কি করতে হয়? জিব্বার না তো, এখানে এটা কি? এখানে কণ্ঠনালীর, এরা কণ্ঠনালী, এই যে কণ্ঠনালী আইকা দিছি দেখেন, হ্যাঁ, কণ্ঠনালী এই যে আঁকা, এটা হলো কণ্ঠ, এটা হলো গলা। গলা আচ্ছা আচ্ছা আচ্ছা। গলাটারে হলক বলে। হলকের এই যে শুরু ও, হইতে গলাই হলো। হামজা, হ্যাঁ আচ্ছা, হামজা ছোট হা, তারপর হলো হামজা, আইন, হ্যাঁ আইন আর আইন, হা, হা। হ্যাঁ আচ্ছা, তারপর এটা হলো মাঝখানে। গইন আর খ, মানে পাশাপাশি যারা তারাই পাশাপাশি আছে। আইন আর গইন পাশাপাশি না, এগুলো হলকের কণ্ঠের মধ্যখানে। কোন জায়গায়, কণ্ঠের কোন জায়গায় গেল তারা? হলকের মধ্যখানে আইন আর হা, আচ্ছা, এই যে ওরা এই যে মাঝখানে মধ্যখানে দেখেন, মধ্যখানে একা দেখতেছেন হ্যাঁ না? হ্যাঁ, হ্যাঁ 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 আর গইন খ, এটা যদি মনে রাখেন, হামজা, হ্যাঁ। হামজা হচ্ছে, হামজা আর ছোট হা হচ্ছে হলকের শুরু হইতে, এই যে যেটা বুকের সাথে লাগানো। কণ্ঠের শুরুটা কেমনে হলো? হলকের হামজা, শুরু হা। যে একটু গলার যে অংশটা বুকের সাথে লাগানো, নরমাল আচ্ছা, হ্যাঁ, নরমাল হা, হামজা, হা, হ্যাঁ নরমাল হা। হ্যাঁ। আর এটা আইন, গলা হা, চাপায় বলতে হবে, আইন হা, হ্যাঁ, আইন, হা, হা, আর হ্যাঁ, গইন, খ। গইন গইন, খ। খ, এটা এটা হলো গেল। যে হলকের জিহ্বার গোড়া আর হলকের একদম ইয়া থেকে আর কি। গইন, গইন খ। খ, আচ্ছা, হামজা, হামজা, হা, 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 আইন, হা, আইন, গইন খ। গইন, খ। গলার এত ব্যাপার আছে। ঠিক আছে, এটা একটু প্র্যাকটিসের ব্যাপার, এটা একটু মানে অফলাইনে প্র্যাকটিস করতে হয়। আচ্ছা যাই হোক, মানে এখানে আমরা তো অল্প সময়, একটা কোর্সের ফাঁক দিয়ে আরেকটা কোর্স, একটু আমাদের আর 2-1 মিনিট সময় আছে। তাইলে আমরা কি পড়লাম, যে হলকের মাখরাজটাকে চিনি, তারপর আমরা উচ্চারণ করাটা বিভিন্ন ইউটিউব দেখেও শিখতে পারবেন। আমাদের 3টা মাখরাজে 6টা অক্ষর হইল, মানে মাখরাজ মানে যে স্থান থেকে খারিজ হয়। হ্যাঁ, ওই যে আমাদের মিউটেশন হয় না, খারিজ, আমাদের জমি মায়ের থেকে খারিজ করে আবার আমরা নেই, তাই না? মায়ের জমি, বাবার জমি, সেটা সেইখানে এই জায়গা থেকে মানে এই অক্ষরটা আসে, উৎপন্ন হয়, এই জন্য এটার নাম মাখরাজ। যে জায়গা থেকে যে অক্ষরটা আসে সেই জায়গাকে ওই স্থান, উচ্চারণের স্থান বলে এটা। তাহলে হামজা, হা, আইন, হা, গইন, খ। মাখরাজ যদি না চিনেন, তারপরে আমরা যদি বলি হলকের 6 হরফ আসলে গুণনা এখানে হবে না, পরিষ্কার করে পড়তে হবে গুণনার ক্ষেত্রে, তখন বুঝবেন না। তখন মনে হবে এই যে এই 6টা মুখস্থ থাকলে এই 6টা আসলে গুণনাটা হবে না, পরিষ্কার করে ইজহারের হরফ হবে। হ্যাঁ, এর জন্য এটা কাজে লাগবে। মানে এটা আশেপাশে নুন থাকলে গুণা হবে না? না, নুন সাকিন বা তানবিনের পরে এই হরফগুলো আসলে গুণনা হবে না। আচ্ছা, এগুলো ইজহারের হরফ। হ্যাঁ, পরিষ্কার করে আর নুন উচ্চারণ হবে, যেমনি নুন উচ্চারণ করে পড়তে হবে সেটা। ঠিক আছে। আচ্ছা। ও, হামজা, হা, আইন। আরেকটা হচ্ছে, আমরা ওই দিন কি পড়ছি, রব্বি জিদনি এলমা, তাই না? ওই দিন আপা পড়াইছে, ওই যে রোজি আপা, রব্বি জিদনি এলমা। দেখেন, রব্বি মানে রবের সাথে ই যোগ হয়ে আমার রব। জিদনি বলছিলাম যে জিদনি, জিদ কিন্তু একটা হচ্ছে ফেল, যে কোনো কাজ করাকে ফেলের সাথে সম্পর্কিত। তাহলে জিদনি, জিদনি হচ্ছে নি। নি কেন যোগ দিল? নি, এই যে আমি 2টা বলছিলাম না, ই আর নি, ইটা যোগ হবে ওই যে হরফুর সাথে, ইয়ার এস এম এর সাথে, কিন্তু নিটা যোগ হবে ফেলের সাথে। জিদনি মানে আমাকে বাড়ায় দেন। কি বাড়ায় দিবে? এলমা, এলমাটা জ্ঞান। ঠিক আছে, তাইলে আমরা ছোট্ট একটা দোয়া, সেটা কত নাম্বার আয়াত?
জিতনে আল্লাহ রব্বি জিতনে আল্লাহ। এটা কিন্তু আমরা ছোট 114 থেকে দোয়া নম্বর আয়াত। জানি। হ্যাঁ, সেটা কত নম্বর আয়াত? 114 নম্বর আয়াত। নম্বর আয়াত। সূরা তাহার 114 কোন নম্বর আয়াত। হ্যাঁ, কোন আমাদের সূরা? সময় শেষ।